আসসালামু আলাইকুম দর্শক, আমি পারভিন সিরাজ। আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য। এটা হচ্ছে কচুর ফুল এবং ফোঁপা। এটাকে অনেকে ফোঁপা বলে। এটা আমি কিভাবে আঁশটা ছাড়িয়ে নেব সেটা দেখবেন। এটা ছোট ছোট টুকরা করে কেটে নেব আঁশ ছাড়িয়ে। দর্শক, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। এটা আমি ছোট ছোট টুকরা করে কেটে আলাদা করে নিচ্ছি, দেখুন পিস পিস করে। এর মধ্যে যা যা উপকরণ লাগবে সব বলে দিচ্ছি। রসুন, পেঁয়াজ। রসুনটা একটু বেশি পরিমাণ লাগবে যেহেতু বাটা দিতে হবে। এটা প্রচুর পরিমাণ, প্রচুর জিনিসের মধ্যে একটু রসুন বেশি লাগে। পেঁয়াজ বাটাও দিব, রসুনও বাটা দিতে হবে। জন্য এটা চিংড়ি মাছ দিয়ে রান্না হবে। এখানে আমি কম পরিমাণ চিংড়ি মাছ দেব। এগুলো আগে থেকে হলুদ, মরিচ, লবণ যেটা যেটা আমার লাগবে, হাফ চামচ হলুদের গুঁড়া, 1 চামচ গরম মশলার গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, এসব আমি আগে থেকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। দেখুন কচুটা কাটা হয়ে গেছে, ফুলটা। এটা এখন একটা আলাদা পাত্রে ভালো করে আগে সিদ্ধ করে নিব। একটা চামচ দিয়ে ভালো করে থেতো করে নিব। থেতো করার পরে মানে সব কিছু দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে তেল গরম করে নিয়ে এর মধ্যে মশলাগুলা দিয়ে দিব। বাটা রসুন, পেঁয়াজ বাটা, রসুন বাটাগুলা যেগুলো আমি রাখছি সেগুলো 2 চামচ পরিমাণ নিলেই হবে। আর এখানে আমি 3টা টমেটো কুচি করে নিয়েছি। টমেটোর পরিমাণটা একটু বেশি, কারণ এটা কচু, সেজন্য যেহেতু গলা না ধরে এজন্য একটু টক টক ভাব হবে। আর টমেটো দিলে কালারটাও সুন্দর হবে। এখানে সবকিছু দিয়ে নাড়াচাড়া করে কষে নিয়ে এখন ফুলগুলা ঢেলে দেওয়া হচ্ছে। এটাও ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ দমে রেখে দিলেই রেডি। ধনেপাতা দিয়ে নামিয়ে নিলেই রেডি কচুর ফুল ফোঁপা। এটা খেতে